আজকে কিছু ছোট ভাই ব্রাদারের বাসায় যাব। চলেন দেখি ওদের বাসায় ওরা কি অবস্থায় আছে। যত সম্ভব চলে আসছি, দেখি ওরা বাসায় আছে কিনা এখন। কি আছো তোমরা? আচ্ছা হ্যাঁ করি তো একটা ওদেরকে নিয়ে রওনা হয়েছি দেখি একটা হোটেলের সন্ধানে, যেখানে আজকে ওদেরকে সহ নাস্তা খাবো। চলেন সেইখানে ওদের সাথে কথা বলবো, ওদের জীবন যুদ্ধ নিয়ে, ওদের বেঁচে থাকা। চলেন, আপনারাও শুনবেন আমার সাথে। আমিরুল আমিরুল আমিরুল, দেশের বাড়ি দেশে শেরপুর। বাবা মা আব্বা মারা আছে, আম্মু বিক্রি করে কদিন আগে আম্মু জেলে নিয়েছে। আইসে আম্মু জেলে নিয়েছে। আমি কালকে দেখবো, জেলাতে পাই না, দেখবো আজ যাবো। জেলে কি এখন জেলেতে ছাড়া হয়েছে? না, 2 মাস সাজা। 2 মাস সাজা? বিক্রি করতে যায় আবার 2 মাস সাজা দেবে না? ওই বিকার করে যে ওই দোয়ারে যায় না, বিকার করে ধরাই দেয়। ওই ধরাই দিতে দেখে সাজা হয়ে গেছে। তুমি এই জায়গায় এই যে থাকো, আমার 4 জন মিলে ঘর ভালো থাকে। জামিনুর। বাবা মা জীবিত আছে? মারা গেল, বিয়া বসে বাবা মারা চলে গেছে। বাবা মারা চলে গেছে, মারা গেল, বিয়া বসে। তোমার দেখে না? হালকা পাতলা দেয়। তোমার ভাই বোন আছে? আমার একটা বড় বোন আছে। নিজের বড় বোন বিয়ে হয়েছে? না। কোথায় থাকে? ঢাকাই। ঢাকায় থাকে? তোমার দেখে না? আমার আপা কাম, বাসা ভাড়াত কাম দিছে। বাসায় কাজ করে নাকি? বাসাতে কাম হয়েছে। বাসায় কাজ করে? জানবেন তুমি একজন আর তোমার ওই যে বোন একজন? হ্যাঁ, ওই দুজনই? আমরা 2 ভাই বোন। কোথায় থাকে? কোথায় বোন? বোনরা না কোন জায়গায় কাম দিছে জানি। তোমার এই বাসায় আছে তোমার বোন? তোমার এই বাসায় আছে? আসে না? তুমি যাও তোমার বোনের বাসায়? আর নতুন দিছে যে কয়েকদিন ধরে। কোথায় নিচে তুমি করতে পারবো না? শেরপুর। শেরপুর? শেরপুর। শেরপুর। তোমার বাবা মা জীবিত আছে? হ্যাঁ। আর বাবা কোথায় থাকে? দেশে থাকে? হ্যাঁ। দেশে থাকে? হ্যাঁ। তোমার মা? হ্যাঁ, দেশে। তুমি ঢাকা আসলা কেন? এমনি হয়েছে। ঢাকায় যাইতেছ না? স্কুলে পড়ালেখা করতে দিছিল? হ্যাঁ। স্কুলে পড়তে চাও না? পড়ো না? না। আগে না, নানি। তোমার বাবা যাইতে বলে? দেশে যেতে বলে? হ্যাঁ। আসলে এদের
সবারই জীবন যুদ্ধ প্রায় একই রকম। হুম। এরা কেউ আহ, মা মারা গেছে, কারো বাবা মারা গেছে, কারো আহ, মা অন্য জায়গায় বিয়ে বসছে, হুম, কারো মা জেলে আছে, কারো বাবা ফালায় রেখে চলে গেছে। আহ, আসলে এদেরকে সমাজে আমি আপনি অনেকেই আমরা বলি যে টোকাই। এরা ভাঙ্গারি টোকায়, বোতল টোকায়, এগুলো টোকাই ওরা আসলে তাদের পেট নির্বাহ করে, খাওয়া দাওয়া, থাকা, এগুলা করে। এক সময় হয়তো এরা বড় কোনো অপরাধী চক্রের সাথে জড়ায় যায়। আসলে এইটা উম, কি বলবো যে আমাদের সমাজ ব্যবস্থায় এদের জন্য উচিত ছিল ওই রকম কিছু করা, তাইলে আর এরা অপরাধের সাথে সম্পৃক্ত হইতে পারতো না। তোমরা কি কোনো নেশা পানি করো? খাও না তো? একটা কাজ করো, নেশা কিন্তু খাওয়া যাবে না কোনোভাবে, ঠিক আছে? নেশা করলে কিন্তু শেষ, ঠিক আছে? যদি নেশা করো তাহলে কিন্তু শেষ জীবন। হ্যাঁ, ঠিক আছে? আমারে কখনো দেখলে কোনো সমস্যা হলে আমারে বললো, ঠিক আছে? খাও খাও, সবাই খাও। আর কিছু খাবা? ওদের চাহিদাটা যে একেবারে বেশি তা না। হাজার হাজার কোটি টাকা দেশের পাচার হয়ে যায়। হ্যাঁ, কোটি কোটি টাকা আমরা বড় লোকরা জাকাত দেয় না,